শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, সবাইকে জানাই শুভ বৃহস্পতিবার। সব ভগবানদেরকে আমি ফুল দিয়ে, তুলসী দিয়ে সাজিয়ে সুন্দর করে, এই যে আমার মহাদেব, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি বন্ধুরা। আর এই যে ঘট এখন পাতবো, ঠিক আছে? তাহলে আপনারা দেখতে থাকুন, আবার একটু পরে আসছি। আর এই তো বন্ধুরা, পুজো দেওয়ার পর এই যে আপনাদেরকে ফাইনাল আমার ঠাকুরঘরটা দেখিয়ে দিচ্ছি। অনেক বন্ধুরা আছে, অনেক দিদিভাই, অনেক ভাইয়েরা আছে যারা আমার এই ঠাকুরঘরটা ভীষণ পছন্দ করেন। আর এই দেখুন, আমাদের এই ঠাকুরঘরের বাইরের যে বারান্দাটা, সমস্ত ঠাকুর দিয়ে কিন্তু আমার সাজানো। শুভ সকাল বন্ধুরা, আমি এই যে কেবল পুজো করে আসলাম। এখন সমস্ত ঠাকুরদেরই পুজো করা হয়ে গেছে। ছাদে তুলসী তলায় জল মিষ্টি দিয়ে গুছিয়ে গেছি, সব চলে এসেছি নিচেই বন্ধুরা। বসিয়ে দিয়েছি চা, তাই ভাবলাম ক্যামেরাটা অন করে আপনাদের সাথে একটু কথা বলি। আজ হচ্ছে লক্ষ্মীবার, তাই লক্ষ্মীবারের পুজো হয়ে গেছে। লক্ষ্মী মন্ত্র বউ হতে পারেছে কিনা আমি ঠিক জানি না, কেন কি এই পৃথিবীতে কেউই পারফেক্ট না, কোনো মানুষই পারফেক্ট না, তাই না? তাদের মধ্যে একটু না একটু ঠিক থেকেই যায়। তারপরেও চেষ্টা করি যে সংসারের কীভাবে সুখ সমৃদ্ধি বজায় রাখবো, সেই ভেবেই সংসারের প্রত্যেকটা নিয়ম আমি পালন করার চেষ্টা করি। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। তাহলে চলুন বন্ধুরা, চাটা হয়ে গেছে, চাটা ঢেলে নিচ্ছি। আর বলেন না, আমার সাঁড়াশিটা, বাবা হাতে গরম লাগছে, সাঁড়াশিটা ওপরে গ্রিলে বাঁধানো ছিল, সেখান থেকে পড়ে একদম ড্রেনে পড়ে গেছে। ও আর কোনো কাজে লাগবে না, আবার একটা নতুন কিনতে হবে। আজকে করলাম হচ্ছে লাল চা। আর দেখতেই তো পেলেন, চাটা ঢাললাম, এই যে চা নিয়ে চলে এসছে, আর 2 গ্লাস জল নিয়ে এসছে, আর এই যে লুচি আর একটু তরকারি আছে আমার জন্য। বন্ধুরা দেখুন, আমার রান্নাঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে, সব গোছানো গাছানো, একদম ক্লিন পরিষ্কার। আর গ্যাস ট্যাস তো সব কিছুই মোছা আছে, যেহেতু নিরামিষ চলছে তো এখন খুব একটা এই সমস্ত ময়লা হচ্ছে না গ্যাস ট্যাস। এই যে জলটা বসিয়ে দিয়েছে, আজকে করব হচ্ছে খিচুড়ি। এই যে জলটা বন্ধুরা বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে, ঠিক আছে? আর আজকে রান্না করব খিচুড়ি করব হচ্ছে 4 রকম, 1 2 3 4 4 রকম ডাল দিয়ে। কী কী ডাল আছে বলি: ছোলার ডাল, মটরের ডাল, অড়লের ডাল, এই যে, আর আছে মুগের ডাল। মুগের ডাল একটু বেশি নিয়েছি, আর এর নিচে আছে বন্ধুরা চাল, ঠিক আছে? মুগ ডালটা আর ভাজবো না, ওই একবারেই করব। এই যে জলটা গরম হয়ে গেছে, এবার এই চাল আর ডালটা ধুয়ে দিয়ে দেবো। বন্ধুরা, ধুয়ে দিয়ে দিয়েছি চাল আর ডালটা, এবার খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এটা একটু ঢেকে দিই আর একটু নমস্কার করে দিই, ঠিক আছে? এই যে হতে লাগুক, তারপরে আবার পরে আসছে। বন্ধুরা, আজকে বেশি কাজের ঝামেলা নেই, কেন কি আজকে না ঘরটার অনেকটাই গোছানো আছে। শুধু মেয়েদের এই ওই ড্রেসিং টেবিলের সামনেটা একটু মুছবো, আর খুব বেশি কাজ নেই, ঠাকুরের বাসনটা মাজবো। তাই ভাবলাম আজকে খিচুড়ি রান্নাটা শেয়ার করি আপনাদের সাথে, শেয়ার করি। আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করি। আজকে হচ্ছে ঘর দোর গোছানো খুব একটা নেই, এর জন্য। আর দেখবেন বন্ধুরা, এই দেখুন কেমন লাগছে বলবেন বন্ধুরা, ঠিক আছে? এটা একটা বোতলের মধ্যে রেখেছি, এই গাছটা আপনাদেরকে দেখানো হয়নি, বেশ অনেক দিন, অনেকটা বড় হয়ে গেছে। আর এখানেও তো এই যে, এটা আবার ধুয়ে আবার গুছিয়ে রেখে দিয়েছিলাম, বেশ অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে? আর তারপর চলে আসলাম বন্ধুরা
কিছুক্ষণ আপনাদের সাথে কথা বলার পর এই যে আমি আমার আয়নাটা মুছে নিচ্ছি, মানে ড্রেসিং টেবিলটা পুরো পরিষ্কার করে নিচ্ছি, আর বিছানাটাও গুছিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাবো এইবারটা। আর এইটুকুই সামনে সামনে দিয়ে মুছে নিচ্ছি বন্ধুরা, কেন কি প্রত্যেক দিনই তো মুছি, অতটা খুব মানে অতটা নোংরা হয় না, তাই যেইটুকু নোংরা হয় সাথে সাথে মুছে দেওয়ার চেষ্টা করি, যাতে আমাকে সব নামিয়ে টামিয়ে পরিষ্কার করতে না হয়। তারপরেও হয়তো সপ্তাহে একদিন কিংবা মাসে 3-4 দিন, মানে মাসে 3-4 দিন এইভাবে আমি কিন্তু ঘরের প্রত্যেকটা জিনিস নামিয়ে আমি পরিষ্কার করি। যাই হোক, আমার ঘরটা গোছানো শেষ। এই দেখুন ড্রেসিং টেবিলটা আমি সুন্দর করে মুছে দিয়েছি, আর এই যে টিভি ক্যাবিনেটটা মুছছি বন্ধুরা, ভাবলাম এই ঠাকুরটা উঠিয়ে তারপরে মুছি, কেন কি একবারে মুছছি যখন মুছে দিই, তাই মানে অপরিষ্কার নেই, কিন্তু ওই কোনো রকম মানে প্রত্যেক দিনের যে কাজগুলো সেগুলো করতে হবে বলে তাই এইভাবে করি, কেন কি একদিন নাম পরিষ্কার করলেও হয়, কেন পরিষ্কার থাকে এই আর কি। আর দেখবেন একটা জিনিস আপনারা রোজ পরিষ্কার করবেন, অতটা কিন্তু নোংরা হয় না, তাই না? এই দেখুন সব মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি, আপনাদেরকে এবারটা সব কিছু দেখাবো। তার আগে বিছানাটা এই যে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি, মানে এই বিছানা ঝাঁটাটা দিয়ে ঝেড়ে নিচ্ছি। এই ঘরে চাদরটা এটাই আছে, কেন কি এই 2 দিন আগে পেতেছি তো, এখনও নোংরা হয়নি বন্ধুরা। আর আপনাদেরকে তো আমি বলেইছি এই ঘরটা খুব একটা নোংরা হয় না। আর এই যে বারান্দাটাও গুছিয়ে নিয়েছি, কিছুটা জামাকাপড় ছিল আমি আলনায় গুছিয়েছি বন্ধুরা, আমি আর শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। যাই হোক, একে একে শেয়ার করব সব কিছু। এই দেখুন ঠাকুর ঘরের বাসন মেজে ঠাকুর ঘরটা মুছেও গুছিয়ে নিয়েছি আমি। তারপর চলে এসেছি, এই যে খিচুড়িটা হয়ে গেছে বন্ধুরা। আর এই পটলটা দেখে কেউ রাগ করবেন না, আমি একটু পটল খেতে খুব ভালোবাসি, মানে পটল ভাজা হোক, পটলের যে কোনো রেসিপি, তাই কটা পটল ছিল আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড বা আমার 2 মেয়ে আবার অতটা সবজি বেশি পছন্দ করে না, কিন্তু খায়। আর এই যে আলু ভাজাটা করছি, কিন্তু ওরা একটা জিনিস ভালো, ওদের আমি মানে যা দেবো তাই খাবে, কোনো সমস্যা নেই। তারপরে হয়ে গেছে বন্ধুরা রান্নাটা, আর চলে এসছি আমি ঘরে। আর এই পটল কিন্তু বললামই তো কেউ খাবে না, শুধু খাবো আমি, আর ওদের বেছে বেছে দিতে হচ্ছে। এই দেখুন আপনাদেরকে আমি পটলটা দেখাচ্ছিলাম যে বন্ধুরা আপনারা কেউ রাগ করবেন না, এটা কিন্তু আমার জন্য দেয়া। হ্যাঁ, যাই হোক, কুমড়ো থাকলে কুমড়োও দিয়ে দিতাম, বাড়িতে প্রচুর সবজি রয়েছে, কিন্তু কুমড়ো আর আজকে আনতে বলিনি আমি, বললাম থাক, হচ্ছে এই পটল আলু টালু দিয়ে সুন্দর করে করি, মানে খিচুড়ি করলে আমি কুমড়ো দিই, আজ আর কুমড়ো দিইনি। যাই হোক, একদম পাতলা পাতলা করে খিচুড়িটা করেছি 4 রকম ডাল দিয়ে, খুব সুন্দর হয়েছিল বন্ধুরা খেতে। কি নিজে রান্না করে আর নিজে কি রিভিউ দেবো, যারা খেয়েছে তারা রিভিউ দিলেই ঠিক আছে, তাই না? কিন্তু আমি সেটা আর ক্যাপচার করতে পারিনি এই মুহূর্তে। আর হচ্ছে এই যে এইবারটা আমার 2 মেয়েকেই আমি দেবো খেতে। আর বিশ্বাস করুন বন্ধুরা, এই চালটা কিন্তু আমি গোবিন্দভোগ চালের করিনি, আমি এই চালটা বাড়ি যেই চাল মানে ভাত রান্না করি যেই চালের, আমরা তো অনেক চেকন চাল খাই, সেই চালেরই হচ্ছে খিচুড়িটা করেছি। আর এই যে আলু ভাজাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, বেগুন ভাজা আর পটল ভাজা। আর আমার হাজব্যান্ড একটুখানি কড়া ভাজা খেতে ভালোবাসে, মানে একটু কড়া কড়া হবে, লাল লাল, সেভাবে জন্য বেগুনটা ওই লাল লাল করে ভেজে দিয়েছি। আর এই যে 2 মেয়েকে এখন খেতে দিয়ে দিচ্ছি, পরে আমি আর আমার হাজব্যান্ড দুজনে খেয়েছিলাম। ঠিক আছে, এই যে ভাত দিয়ে দিচ্ছি, তার মধ্যে ওই খিচুড়ি, তার মধ্যে বড় মেয়ে বলছে আমাকে আলু দেবো না, কিন্তু শুধু খিচুড়ি দাও, তাও খাইয়ে দিতে হয়েছে, ঘি দিয়ে সুন্দর করে মেখে দিয়ে খাইয়ে দিয়েছি বন্ধুরা। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও।